ছবি আপনাদের দেখাবো তা হলো তৃণমূলের পার্টি অফিস। সেখানে কি পাওয়া গিয়েছে জানেন? সরকারি ত্রাণ, ডাই করে রাখা সরকারি ত্রাণ। দেখুন সেই ছবি, পঞ্চশায়রের তৃণমূল পার্টি অফিসের ছবি আপনারা দেখছেন, যেখানে সরকারি ত্রাণের জিনিস পড়ে রয়েছে। পার্টি অফিসে বন্যা ত্রাণের বালতি, গামলা, ত্রিপল, দেখুন একেবারে ডাই করে রাখা সেই ছবি দেখা যাচ্ছে। তৃণমূলের পার্টি অফিসের এটা ছবি, কোনো সরকারি অফিসের ছবি এটি নয় যেখানে ত্রাণ সামগ্রী জমা করে রাখা হয়। এটি তৃণমূলের পার্টি অফিস। সাধারণ মানুষের ত্রাণের সামগ্রী তা রাখা রয়েছে তৃণমূলের পার্টি অফিসে। এই ছবি দেখতে দেখতে কথা বলে নি অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, তৃণমূলের পার্টি অফিসে সরকারি ত্রাণ সাধারণ মানুষের কাছ থেকে বন্যার পর আমরা বা এরকম দুর্যোগের পর, প্রাকৃতিক দুর্যোগের পর আমরা বহুবার শুনেছি যে তারা ত্রাণ সামগ্রী পাননি। কোথায় সেই ত্রাণ সামগ্রী যায় পালা বদলের পর দেখা যাচ্ছে? না, বিজেপি নেতা থাকাকালীন এবং বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী অথবা দিলীপ ঘোষ এরা প্রত্যেকেই বারবার বলেছিলেন যে তৃণমূল চুরিটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। আজকে পশ্চিমবঙ্গে নতুন সরকার, সেখানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, পুলিশের তৎপরতা অন্তত 100 গুণ বৃদ্ধি পেয়েছে এবং সেই কারণে পঞ্চশায়রে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে যে সামগ্রীগুলি উদ্ধার হয়েছে তা হতচকিত করে দেওয়ার মতো। কি নেই সেখানে? সেখানে অক্সিজেন সিলিন্ডার রয়েছে, সেখানে ওষুধ রয়েছে যেগুলো ত্রাণ সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়, ওআরএস জাতীয়। সেখানে মহিলাদের ডিগনিটি কিট রয়েছে যেগুলো দুর্গত এলাকায় মহিলাদের দেওয়ার কথা। সেখানে রয়েছে একাধিক এরকম সব সামগ্রী যার মধ্যে রয়েছে বালতি, গামলা, ত্রিপল। এখন এগুলো, তোমার যে প্রশ্ন আমারও একই প্রশ্ন, এগুলো তৃণমূল পার্টি অফিসে কেন? তৃণমূল কি কোনোভাবে সরকারি যে সমস্ত ত্রাণ সামগ্রী এগুলোকে বাজারে বিক্রির উদ্দেশ্যে পার্টি অফিসে স্টক করে রেখেছিল? একেবারে এই প্রশ্নটা নিয়েই আমরা একটু চলে যাবো। তুমি একটু আমাদের সঙ্গে থাকো, এই প্রশ্ন নিয়েই আমরা চলে যাব। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, আপনি আমাদের প্রতিনিধির বক্তব্য শুনছিলেন যে পঞ্চশায়রের পার্টি অফিসে, তৃণমূলের পার্টি অফিসে ঠিক কি কি ত্রাণের সামগ্রী পাওয়া গিয়েছে। এই তো ছবি, এই তো অবস্থা, কি বলবেন? এটাই তো চলছিল। যে কোনো প্রাকৃতিক বিপর্যয় এলে তৃণমূলের লোকেরা খুশি হতো, তার কারণ সেখান থেকে তারা দেদার চুরি করতে পারতো। ত্রাণের যত জিনিসপত্র সবকিছুই তারা চুরি করতো, এমনকি মৃতদেহের জন্য আসা কাপড় অব্দি চুরি করেছে তৃণমূল, এরকম অভিযোগ আছে। এই চোরেদের যে পাঠশালা আদিগঙ্গার ধার থেকে চলতো, সেই পাঠশালা বন্ধ করেছেন, সাধারণ মানুষ ভোট দিয়েছেন, কিন্তু যারা অন্যায় করেছে তাদের একজনকেও ছাড়া হবে না। আপনারা দেখান যে বিভিন্ন জায়গায় যতগুলো এই ধরনের ন্যাচারাল ক্যালামিটি মানে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, সর্বত্র ত্রাণ নিয়ে দুর্নীতি, ত্রাণ নিয়ে দলবাজি, ত্রাণের জিনিস না পৌঁছানো, তৃণমূলীকরণ ত্রাণ ব্যবস্থার মধ্যে করা, সেগুলো সবকিছুই তৃণমূল করেছিল। আমরা এই ব্যবস্থাকে বদলে দিতে চাই, বদলে দেব। তার কারণ আমরা মনে করি সরকার সরকারের কাজ করবে, দল দলের মতন রাজনৈতিক দল রাজনৈতিক কাজকর্ম করবে, কিন্তু গত 15 বছর ধরে রাজনীতি এবং সরকার এই দুটোকে মিশিয়ে দেওয়া হয়েছিল। আর তার আগে 34 বছরের থেকেও মারাত্মক ভাবে যে সূচনা হয়েছিল বাম আমলে, সেটাকে কয়েকশো গুণ এগিয়ে নিয়ে গিয়েছিলেন তৃণমূলের লোকেরা। এই জিনিস সমাপ্তি ঘটেছে, কিন্তু রেসিডুয়াল এইসব ইতিহাস তো বেরিয়ে আসবে। যারা অন্যায় করেছে তারা সবাই জেলের পেছনে যাবে। একেবারে দেবজিৎ বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। দেবজিৎ সরকার, বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র, তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমরা যোগাযোগ করেছি তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তন্ময় বাবু, আপনি শুনছিলেন দেবজিৎ বাবুর বক্তব্য, তার অভিযোগ, তার যে আপনাদের এগেনস্টে তার যা অভিযোগ, এবং ছবিও আমরা দেখাচ্ছি পঞ্চশায়রের তৃণমূল পার্টি অফিস, সেখানে ত্রাণ সামগ্রী ডাই করে রাখা। কি নেই সেখানে, কি বলবেন আপনারা? যে ত্রাণ সামগ্রী রাখা আছে আমি জানি না, মানে এখন আপনারা দেখাচ্ছেন সেখান থেকে জানা যাচ্ছে সেই ত্রাণ সামগ্রী সরকারি ত্রাণ সামগ্রী নাকি পার্টির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী? অবশ্যই সরকারি ত্রাণ সামগ্রী তন্ময় বাবু, স্টিকার মারা রয়েছে। ওকে ওকে, তো সেটাই বলছি, সেটা তো আমি জানি না, সেটা আপনারা দেখাচ্ছেন। যদি সরকারি ত্রাণ সামগ্রী হয় তাহলে সেখানে কে রেখেছে বা কারা রেখেছে, তাদের উদ্দেশ্য কি ছিল, সেগুলো এখন বর্তমান শাসক দলের যারা প্রশাসনে আছেন তারা দেখবেন। এবং আপনারা দেখেননি কেন? আমরা দেখিনি কেন, তার উত্তরে তো মানুষ তাদেরকে ভোট দিয়ে জিতিয়েছেন। আমরা কেন দেখিনি সেটা প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে যে যারা দেখেননি তারা
যদি দোষী হন, মানে যে ব্যক্তি বা একাধিক ব্যক্তি যদি দোষী হন, সেই দোষী প্রমাণিত করে তাদের শাস্তি হবে, তাতে আপত্তির কিছু নেই। আপনারা কি করিনি এইটা দিয়ে আর কতদিন চালাবেন? তৃণমূল কি করেনি, তৃণমূল করেনি বলে তো বিজেপি ক্ষমতায় এসে। বিজেপি কি করবে সেটা মানুষ জানতে চায়। মানুষ যখন কাউকে সরকারে নিয়ে আসে তখন জানতে চায় যে তারা কি করবেন। আমি জানতে চাই গত 24 দিনে এই সরকার কি করেছেন। অন্নপূর্ণা ভান্ডার দেবেন বলেছিলেন, প্রথম দিন থেকে এখনো দেননি কেন? সেইগুলো নিয়ে প্রশ্ন তুলুক। আর যারা অপরাধী, আবার বলছি, যারা চোর দুর্নীতিবাজ, তাদের প্রত্যেকের জেলের জায়গা হওয়া উচিত, সেটা তৃণমূল হোক বা বিজেপি। ধন্যবাদ তন্ময় বাবু। তৃণমূল নেতা তন্ময় ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।